এদিন কলকাতার রেড রোডে পবিত্র ঈদ উল ফিতর বা খুশির ঈদে যোগ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়। পরে তিনি কি বললেন আমরা শুনে নেব। আমি আপনাদের খিলাফত কমিটির পক্ষ থেকে এবং সারা পশ্চিমবাংলা এবং সারা ভারতবাসীর পক্ষ থেকে আপনাদের সবাইকে এই যে খুশির ঈদ, আমি ঈদ মোবারক জানাচ্ছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, শান্তিতে থাকুন, একতা নিয়ে থাকুন, সম্প্রীতি নিয়ে থাকুন। मैं आप लोगों को ईद मुबारक कहने के लिए आई हुई है। हर साल के माफिक एक दफे भी आई हुई है इसी के लिए कि आज जो आप एक महीना से रोजा कर रहे हैं, रमजान महीना हुआ है, आप लोगों ने कितना तकलीफ उठाया। रमजान महीना आप दुआ मांगने के लिए हर दफे इफ्तार करते हो और साथ साथ में इफ्तार का साथ आपको दुआ होता है। हम भी बहुत सारे इफ्तार में अटेंड भी किया है। मेरे को 2 देश में प्रोग्राम था, लेकिन ईद के लिए हम एक प्रोग्राम कैंसिल कर दिया और ये भी हम बहुत तकलीफ से 4 दिन का प्रोग्राम में हमारा आने जाने 3 दिन लगा है, बहुत मुश्किल से, लेकिन अभी आके पहुंचा इसी के लिए कि मेरे को ध्यान है कि ईद मुबारक के दिन में हमको रेड रोड में जाना जरूरी है। हमारा बाहर में जाना जरूरी नहीं है, लेकिन हमारा अंदर का लोगों को हमको शुभकामना देने का जरूरी है। जो रोशनी आई हुई है, ईद का रोशनी, खुशी का रोशनी, आप लोगों दिल को खुश रखने के लिए ये ईद होता है। हमारा हर धर्म, हर फेस्टिवल ये हमारा सबका होता है। आप लोग ये बात मत सोचिए कि आप लोग अकेलापन है। हम लोग सब हर तरह हर साथ में आपका साथ में है। आप ये बात मत सोचिए कि हमारा कोई जगह में कोई कहेगा कि ये रेस्ट्रिक्शन आपको मानना है। हमको पूछा गया था, बम राम एक साथ में जाया कलकत्ता से टिकट खरीद के जाके बोला, हमको पूछा आर यू हिंदू? हमने बोला हम गौरव का साथ आई एम हिंदू, आई एम मुस्लिम, आई एम सिख, आई एम ईसाई, आई एम इंडियन, व्हाट कैन यू डू। সংবিধানের শপথ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বাধীন ভারতের ইতিহাসে আজকের দিনটিকে কলঙ্কিত করলেন। একটি বিশেষ সম্প্রদায়ের অনুষ্ঠান মঞ্চ থেকে এদিন কার্যত পরোক্ষভাবে হিন্দু ধর্মকে নোংরা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনই দাবি রাজ্যসভার সাংসদ তথা বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের। পাশাপাশি তিনি বলেন, পশ্চিমবঙ্গের মুসলমানদের বলবো একবার গুজরাটের মুসলমানদের খবর নিয়ে দেখুন তারা কিভাবে আছেন আর আপনারা কিভাবে আছেন। পাশাপাশি এদিন মোথাবাড়ির প্রসঙ্গ টেনেও শ্রমিক ভট্টাচার্য কি বললেন আমরা শুনব। পশ্চিমবঙ্গের রাজনীতির ইতিহাসে আজকের দিন তাদের জন্য একটা কলঙ্কের দিন। আমরা পশ্চিমবঙ্গে বিভাজনের রাজনীতি দেখেছি, আমরা তোষণ দেখেছি, মন্দির মসজিদের নামে জাতীয় জনসমাজকে বিভক্ত করে ভোটের রাজনীতি দেখেছি বিজেপি বিরোধী রাজনৈতিক দলেদের কাছে। কিন্তু সরাসরি একটি ধর্মীয় মঞ্চ থেকে আজকের তারিখটাকে বেছে নিয়ে হিন্দু ধর্মকে কার্যত পরোক্ষে নোংরা বলে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি সংবিধানের শপথ নিয়েছেন, তিনি প্রকাশ্যে দাঁড়িয়ে আজকে ধর্মীয় বিভাজন তৈরি করে দিলেন। তিনি প্রকাশ্যে বলছেন আমি আপনাদের সঙ্গে আছি। আরে পাশে থাকা কোনো খারাপ কথা নয়, আমরাও পাশে আছি। যারা ভারতবর্ষকে নিজের দেশ বলে মনে করেন, যারা ভারতবর্ষের দুঃখে, ভারতবর্ষের আনন্দে, যাদের কোনো না কোনো হৃদয় অনুভূতি হয়, যারা দেহ দিয়ে মন দিয়ে এই দেশটাকে স্পর্শ করবার চেষ্টা করেন, আমরা তাদের বিরোধী নই। কিন্তু এই যে কোন ভাষায় রাজনীতি নিয়ে এলেন মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গের মুসলমান ভাইদের মনে রাখতে হবে যে তারা কারদের সঙ্গে নিজেদের সম্পৃক্ত করবে, মোথাবাড়িতে নয়। আপনি হলদিয়ার দিকে তাকান, হাওড়ার দিকে তাকান, আপনারা যে জায়গার দিকে তাকাবেন পশ্চিমবঙ্গে সেখানে সংঘর্ষ তৈরি হচ্ছে। আর সংঘর্ষ নয়, একতরফা আক্রমণ চলেছে।
মোথাবাড়িতে আক্রান্ত হলো হিন্দু আর গ্রেপ্তারও হয়ে গেল হিন্দু। আজকে এটা কিভাবে চলতে পারে? আমরা বিশ্বাস করি যে আজকের ধর্ম হলো গণতন্ত্র আর আজকের রাজনীতি হলো উন্নয়ন। মুখ্যমন্ত্রী যে রাজনীতি শুরু করেছেন পশ্চিমবঙ্গে, এই রাজনীতি আমাদের অনিবার্য ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তাই পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের কাছে আমাদের আহ্বান, সমস্ত মানুষের কাছে আমরা আহ্বান করছি যে দল মত নির্বিশেষে বাংলাকে বাঁচানোর স্বার্থে পশ্চিমবঙ্গ যাতে পশ্চিম বাংলাদেশ না হয়ে যায় তার জন্য, তালিবানাইজেশন না হয় তার জন্য, এখানে আপনার ঘরের ছেলে মেয়েরা যাতে রেডিকালাইজেশন তাদের মধ্যে না হয়, সমস্ত মুসলমান ভাই বোনদের কাছে আমরা আবেদন করছি আপনারা কাদের সঙ্গে এক পংক্তিতে দাঁড়াবেন। আপনারা আফজল গুরুর সঙ্গে আপনাদের যারা মিলিয়ে মিশে দিতে চাইছে, যারা বোঝাতে চাইছে যে ভারতবর্ষে নাকি সমস্ত মুসলমানই সন্ত্রাসবাদী, আপনারা তাদের সঙ্গে আজকে হাত মিলিয়ে রাস্তায় হাঁটবেন? আপনারা আয়নার সামনে দাঁড়িয়ে সংখ্যালঘুদের বলছি যে তারা একবার নিজেদের দিকে তাকান, আপনাদের আর্থসামাজিক অবস্থা কোথায় দাঁড়িয়ে আছে, আপনাদের শিক্ষায় আপনারা কোথায় আছেন একবার দেখুন। আর একবার গুজরাটের যারা সংখ্যালঘু মানুষ আছে তাদের দিকে দেখুন। এত যে গুজরাটের বিরুদ্ধে আন্দোলন পশ্চিমবঙ্গে হলো, একবার গুজরাটের মুসলমানদের দিকে তাকান আর আপনাদের এখানে মুসলমান মহল্লার দিকে তাকান, কি কোথায় আছেন নিজেরাই বুঝতে পারবেন। কলকাতার রেড রোডের পর হুগলির পান্ডুয়ার কলবাজার এলাকায় জিটি রোডের উপরে সবথেকে বড় ঈদের নামাজ হয়। এদিন খুশির ঈদের নামাজে পান্ডুয়ায় সামিল হলেন পান্ডুয়ার বিধায়ক রত্না দেনাক সহ হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। এদিন পান্ডুয়ায় ঈদের নামাজে যোগ দিয়ে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বলেন যে এর আগের বার আমি ছিলাম প্রার্থী, সেই সময়তেও পান্ডুয়ায় এসেছি, পান্ডুয়ার মানুষ আমায় কাছে টেনে নিয়েছেন, আমাকে সাংসদ করেছেন, তাই এবার সাংসদ হিসেবে পান্ডুয়ার মানুষের কাছে এসেছি। পাশাপাশি কালার থেরাপিতে বিশ্বাস করা হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় যেমন কুম্ভ মেলাতে বিভিন্ন রকমের পোশাকে গেছেন, ঠিক তেমনি এদিন ঈদের নামাজে যোগ দিলেন সাদা পোশাকে। তার কথা, এদিন পরব না তো আর কবে পরব, কি বলছেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় আমরা শুনবো। একদম ঈদের আজকের এই পবিত্র দিনে আমি সবাইকে সবার আগে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক আপনাদের সবাইকে, যারা যারা এই মুহূর্তে আমার এই শো দেখছেন। আপনারা সবাই ভালো থাকুন, আপনারা সবাই সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ঈদ মুবারক আপনাদের সবাইকে। প্রত্যেক বছর ঈদে এখানে থাকি, মানে আগের বছরও ছিলাম, এবছর আবার এসেছি এবং আমার সবসময় ইচ্ছে থাকে যে ঈদের সময়টা আমি সবসময় পান্ডুয়াতে থাকি, কারণ আমার মনে হয় যে আমাদের রেড রোডে বিশাল বড় নামাজের একটা সেলিব্রেশন হয় প্রত্যেক বছর, আপনারা সবাই জানেন। তারপরে আমার মনে হয় সব থেকে বড় যেটা হয় সেটা বোধহয় আমাদের এই পান্ডুয়া লালবাজারে কালবাজারে হয়, কারণ এত সুন্দর মানুষের সমাগম এখানে এবং এত সুন্দরভাবে এই ঈদের উদযাপন করা হয়। আমি অভিভূত এবং আমার ভীষণ ভালো লাগে। আমি তাই জন্য সবার সাথে আছি, আজকে সবাই আমার সাথে রয়েছেন এবং আমি ভীষণ খুশি আজকে এখানে আসতে পেরেছি। সকাল সকাল আমি চলে এসেছি আজকে, একদম কলকাতা থেকে অনেক সকালবেলা বেরিয়েছি আজকে এখানে সবার সাথে আমি ঈদ মানাতে পারি এবং ভীষণ ভীষণ খুশি লাগছে। গতবার প্রার্থী ছিল, এবার সাংসদ হয়ে এসেছি, কিন্তু প্রার্থী ছিলাম তাও সবাই ভেবেছিল প্রার্থী হয়েছি বলে বোধহয় এসেছি, কিন্তু সাংসদ হওয়ার পর একদমই তাই। তো সাংসদ হওয়ার পরেও আমি সব মানুষের কাছে ভীষণ চিরকৃতজ্ঞ, কারণ পান্ডুয়ার মানুষ আমাকে ভালোবাসা দিয়েছেন এবং আমাকে পাশে ডেকে নিয়েছেন। তাদের ভালোবাসা আশীর্বাদে আমি আজকে সাংসদ হয়েছি, তাই জন্য তাদের পাশে তো সবসময় থাকবো, আছি এবং আগামী দিনেও থাকবো। দিদি, একদিকে যখন বিরোধী রাজনৈতিক দল এই যে ধর্ম নিয়ে রাজনীতি করছে, সেখানে আজকের দিনে কি বার্তা দেবে? আমাদের দিদি আমাদের বার্তা দেন এবং দিদির বার্তা অনুসারে আমরা সবাই জানি যে আমাদের কিভাবে এই রাজনীতির মঞ্চে চলা উচিত এবং আমরা কখনো মনে করি না ধর্ম জাতি ভেদ রাজনীতির মধ্যে আসা উচিত। আমরা সবাই মানুষ, আমরা একে অপরকে ভালোবাসি, শ্রদ্ধা করি, একে অপরের কথা চিন্তা করি, সেইভাবেই আমরা চলি এবং এটা আমাদের দলীয় নেত্রীর সবসময় এটাই উনি স্বপ্ন দেখে এসেছেন এবং সেভাবেই আমাদের সবাইকে চলার মতো অনুমতি দিয়েছেন, আমরা সেই পথেই। সেখানে মালদার ঘটনা ঠান্ডা হয়ে গেছিল, সেখানে সুকান্ত মজুমদার গিয়ে আবার সেখানে উত্তেজনা সৃষ্টি করা, কি বলবেন? আমি তাদের সম্বন্ধে কোনো রকম মন্তব্য করিনি, আগামী দিনে করবো না। যে যা নিজের দল নিয়ে রয়েছে, আমরা আমার দলের কথা ভাবি, আমরা জানি আমরা কি করছি, আমরা জানি দিদি কি করছেন, আমরা জানি আমরা পশ্চিমবাংলার জন্য কি কি কাজ করতে চলেছি আগামী দিনে এবং এখনো কি করছি। দিদি বলছি যে আপনি তো বিভিন্ন
বিভিন্ন সময় বিভিন্ন রকমের পোশাকে আপনাকে দেখা যায়, বিভিন্ন কালারে দেখা যায়। আজকে স্পেশাল কালার আজকে সাদা অফ হোয়াইট, আজকে পবিত্র দিন, ঈদের দিন, আজকে সাদা পরবো তো কবে পরবো? আজ খুশির ঈদ অর্থাৎ ঈদ উল ফিতর। ঈদ উল ফিতর উপলক্ষে সপ্তগ্রাম বিধানসভার সংখ্যালঘু ভাইদের সঙ্গে ঈদ উল ফিতরের আনন্দে মাতলেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত। কি বলছেন তিনি আমরা শুনব। সবাইকে আমরা ঈদের শুভেচ্ছা জানাতে এসেছি। আমার এখানে যারা গুরুজন আছে, বয়স্ক তাদের সালাম জানিয়েছি, ওদের শুভেচ্ছা জানিয়েছি। আজকে আমি ইসলাম পাড়াতে আছি, মসজিদ ঘুরে এলাম, বড়পাড়া ঘুরে এলাম। এবার আমি একটু গ্রামের দিকে যাবো, আলীনগর ব্যানার দিকে যাবো। ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করি সবার ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক, সবার আল্লাহ যেন সবার মঙ্গল করে, আর আমি যেন সবার কাজ করতে পারি। 30 দিনের উপবাস অর্থাৎ পবিত্র রমজান মাসের 30 দিনের রোজার শেষে এলো খুশির ঈদ। এদিন সারা দেশে পালিত হচ্ছে খুশির ঈদ। ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা এদিন সকাল থেকেই ভিড় করেছেন মসজিদ ঈদগাহে ঈদের নামাজ পাঠে। সেখানে হুগলি জেলার বিভিন্ন প্রান্তে হচ্ছে ঈদের নামাজ। চুঁচুড়াতেও তার ব্যতিক্রম নেই। এদিন চুঁচুড়ার কারবালা মাঠে, চুঁচুড়ার ইমামবাড়ায়, দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ব্যান্ডেল মসজিদ সহ বিভিন্ন জায়গায় ঈদের নামাজে এদিন উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায়, প্রাক্তন পৌরপ্রধান গৌরীকান্ত মুখার্জি, হুগলি চুঁচুড়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা হুগলি চুঁচুড়া পৌরসভার স্বাস্থ্য দপ্তরের সিআইসি সদস্য জয়দেব অধিকারী সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা। এদিন কি বলছেন ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা, কি বলছেন জয়দেব অধিকারী থেকে আরম্ভ করে চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায় আমরা শুনে নেব। এই জন্য আজকে এটা দৃষ্টি আকর্ষণ করার জন্য এই ব্যানারটিকে মারা। বেরিয়ালপুর বলছে আপনারা যেটা লিখেছেন যে এখানে পরিষ্কার হয় না এই 4 দিন ছাড়া, সেটি সর্বৈব মিথ্যা। যথেষ্ট পরিষ্কার করা হয়, কিন্তু 52 বিঘা জমি যতটা সম্ভব হয়তো ততটা করে উঠতে পারি না। এটা সকলের দায়িত্ব, যারা যারা এখানে আসে তাদের সকলের দায়িত্ব। দেখুন, বেরিয়াল বোর্ড হয়তো ভুলে গেছে এটা কবরস্থান, এটা হাগার বা নোংরা ফেলার জায়গা নয়। পৌরসভাও সেটা জানে। প্রশাসন হয়তো বলছে হাই মাস্ক লাগাবো, ঘিরবো, সেগুলো তো ঠিক আছে, কিন্তু পবিত্রতা বজায় রাখার জন্য তো একটা ব্যবস্থা নিতে হবে। বেরিয়াল বোর্ড বলতে চাইছে যে আমরা পরিষ্কার করি, কিন্তু আমরা সবাই জানে, মানুষও জানে, সেটা দেখেও আশেপাশের মানুষও বুঝতে পারছে যে এখানে আজ এই 4টে দিন ছাড়া পরিষ্কার হয় না বা মানে মেনটেনেন্স কোনো রকমভাবে করা হয় না। বেরিয়াল বোর্ড ফোন করলে তবে হয়, মানুষে বললে চাপের পরে তবে হয়, তার আগে কোনো সময় কিছু হয়। বেরিয়াল বোর্ডের বক্তব্য যারা ব্যানার লাগিয়েছে এই পরিষ্কার করার দায়িত্ব তো তাদেরও। আমরা তো নিশ্চয়ই, আমরা তো এর সংস্কারের জন্য এগিয়ে আসতে চাই, আমরা তো করতেই চাইছি, আমরা তো বলতেই চাইছি, কিন্তু আমরা বলে যেহেতু কাজ হচ্ছে না, ওই জন্য আজকে সকল মানে সমস্ত পাড়ার মহল্লাবাসী এবং মসজিদ কমিটি যারা মেম্বার আছে, ক্লাব, সমস্ত মুসলিম ভাই এবং অমুসলিম ভাই সকলকে জানাই এই পবিত্রতা বজায় রাখার জন্য সকলে এগিয়ে আসুক বা বেরিয়াল বোর্ড এটাকে গম্ভীরভাবে দেখুক আর মিউনিসিপ্যালিটিকে আরও মানে ভালো করে দেখার জন্য এটাকে বলা হয়। নিজেরা কিছু করতে গেলে কি বাধার সৃষ্টি হয় কোনো রকম? না, বাধা হয় না, প্রশাসনও সহযোগিতা করে, বেরিয়াল বোর্ডও সহযোগিতা করে, কিন্তু সেটা অনেক দেরিতে বা যখন মানে মানে প্রচুর সংখ্যক হয়ে যায় তখন। বোর্ডের জয়েন্ট সেক্রেটারি বলছেন যারা যারা এই ব্যানার লাগিয়েছে তারা এই 4 দিনই ঈদগাহে আসেন, অন্যদিন আসেন না। ওনারা হয়তো জানেনই না যে আমরাও উনি যেটা বলছে এই 4 দিন, আমিও বলতে পারি যে ওনারাও মনে হয় এই 4 দিনই আসে। আপনারা বিষয়টা দেখুন, আপনারা আজকে ঈদে এসেছেন, আপনাদের কাছেও একটা অনুরোধ যে আপনারাও মাঝে সাঝে এসে একটা রিপোর্টিং করুন। এই পবিত্র জায়গাটাকে বজায় রাখার জন্য সকলের সহযোগিতার প্রয়োজন। এছাড়াও দাবি কি আছে? এছাড়া প্রশাসন জানে আমাদের সমস্ত দাবিগুলো, ঘিরে দেওয়াল, হাই মাস্ক এবং পবিত্রতা বা আমাদের গোসল ঘর। ব্যানারে কোনো সংগঠনের নাম লেখা নেই। কারা? সংগঠন কারবালা ভালোবাসা। নামটা বলে নাম আলতাফ হোসেন। ব্যক্তিগত কারো সংস্থা নয়, বেরিয়াল মানে কবর,
বোর্ড মিনস একটা সংস্থা, কবর, এখানে যারা কবরস্থিত আছে এটা তার প্রপার্টি, এখানে বেরিয়াল বোর্ডের কারো একার প্রপার্টি নয়। যে বলছে তারও বাবা মা পূর্বপুরুষ কেউ ওখানে শুয়ে আছে, এটা তারও প্রপার্টি এবং এই বেরিয়াল বোর্ডেরও প্রপার্টি। এই জন্য এটার মানে সংরক্ষণ, দেখাশোনা করা প্রত্যেকের অধিকার আছে এবং এই আন্দোলনকে আমি সমর্থন জানাচ্ছি। কিন্তু বোর্ড তো দাদা একটা পরিচালন সমিতি, আপনারা আপনি পরিচালন সমিতির সদস্য, নিশ্চয়ই। সরাসরি সদস্যদের অধিকারটা বেশি থাকে, আপনাদের কোনো দায়িত্ব রয়েছেই না, দায়িত্ব আছে, আমরা দায়িত্ব পালন করি, তারা হয়তো অবগত নয়। আর যদি আমরা এই দায়িত্ব পালন না করতাম তাহলে এই বেরিয়াল গ্রাউন্ডটা এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো না। হয়তো তারা জানে না, তারা জানবে, জানলে সব বুঝতে পারবে। আজকের দিনে যেটা দেখেছি 4 দিন ছাড়া, আপনাদের ধর্মের 4 দিন ছাড়া যে এই জায়গা পরিষ্কার হয় না, কতটা সত্য? এটা পুরো মিথ্যে। পরিষ্কার হয় না কেন? নিশ্চয় হয়। তারা এবার ঘুরিয়ে বলতে হবে তারা হয়তো 4 দিনই আসে, তার আগে পরে আসে না। তারা আসুক। আমি তো আমার বক্তব্যতেও বলেছি, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে তবেই কাজ এগোবে। একক প্রচেষ্টায় কারো কিচ্ছু হবে না। এটাই আমার মানে ব্যক্তিগত, এটা আমার নীতি। আমি সবাইকে নিয়ে চলতে চাই এবং তাদেরকে আমরা সাধুবাদ জানাই। আমাদের কোনো মানে ক্ষোভ তাদের প্রতি নেই। আজকে ঈদের দিনেই কেন দুটো ব্যানার মাথা হলো সবার সামনে? হতেই পারে, আজকে সমাগম আছে, আসতেই পারে, বলতেই পারে। লোক কাকে বলবে? যখন 4 জন থাকবে তখনই না তাকে বলবে। ঠিক আছে, এটাতে কোনো অসুবিধা নেই। যারা ব্যানার লাগিয়েছে তারা কি আপনাদের কাছে এসে মানে সরাসরি জানিয়েছিল? সরাসরি জানায়নি, জানালে তারা তাকে বারণ করতাম বা তাকে বোঝাতাম। ঠিক আছে, কোনো দিয়ে কোনো আপত্তি নেই। শুনুন, যে কাজ করে তারই সমালোচনা হয়, যে কাজ করে না তার কোনো সমালোচনা হয় না। এটা আমি বিশ্বাসী। এর আমরা কাজ করেছি বলেই সমালোচনা হচ্ছে, এতে কোনো আমাদের কিছু আসে না। আপনার নাম আর ডেজিগনেশনটা? আমার নাম মোহাম্মদ লইক, আমাদের দিলীপ নামে পরিচিত। আমার নাম মোহাম্মদ দিলীপ। এই সাইডটা আগাছা দেখুন, এত বড় 52 বিঘে প্রপার্টি, আগাছা কিছু কিছু জায়গায় থাকবে, আবার একদিক দিয়ে কাটা হচ্ছে, আবার একদিক দিয়ে হচ্ছে। ঠিক আছে, প্রত্যেকের সহযোগিতা না থাকলে কাজটা হবে না। সবাইকে এগিয়ে আসতে হবে, এগিয়ে এসে কাজটা করতে হবে। সেক্রেটারি, আজ পবিত্র ঈদ, চুচুড়া পৌরসভার মধ্যে সবথেকে বড় নামাজ পাঠির জায়গা এই পবিত্র কারবালা মাঠ। এই কারবালা মাঠে আজকে সর্বত্র চুচুড়ার মুসলিম ভাইয়েরা তারা নামাজে এসছে, এখনও পর্যন্ত নামাজ চলছে। তারা তাদের ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে দোয়া চাইছে যাতে শহরের সব মানুষ ভালো থাকুক। আমরা তাদের কাছে এই উৎসবে একটা প্রার্থনা থেকেই চলছে। আমরা এই উৎসবে সবাই সামিল হয়েছি, চুচুড়া শহরবাসী। সাথে সাথে পৌরসভার সমস্ত রকম পরিষেবা তাদের আমরা দিচ্ছি গত কয়েকদিন ধরে। আমরা চাই যেমন আমাদের দুর্গাপুজোয় আমরা পরিষেবা দিই, ছট পুজোয় পরিষেবা দিই, সেই তার সাথে সাথে ঈদেকেও আমরা পরিষেবা দিই। পৌরসভা পরিষেবা দেওয়ার জায়গা, সর্বদা পরিষেবা সমস্ত উৎসবের পাশে আছে। জাতি ধর্ম নির্বিশেষে আমাদের সরকার চলে। আমাদের মামাটি মানুষের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার নির্দেশে আমরা এখানে সমস্ত জাতি একসঙ্গে থেকে সকলকে আমরা সমান পরিষেবা দিতে পারি। সেটাই আমাদের লক্ষ্য। আমরা দেখেছি যে আমরা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের যে আমাদের প্রোগ্রাম পচনশীল অপচয়শীল, সেটাও আমরা এখানে হোর্ডিং লাগিয়েছি। সেটাও এখানে একটা বার্তা দিতে চাইছি মুসলিম ভাইদের কাছে যে আপনারাও এই প্রজেক্টে সামিল হন, পচনশীল অপচনশীল আলাদা করুন এবং আমাদের পৌরসভাকে সুস্থভাবে বর্জ্য পদার্থ পৃথকীকরণ করে আমরা যাতে আগামী দিনে সরকারকে সুন্দর রূপ দিতে পারি, তার প্রচেষ্টা কারবালা মাঠে প্রাঙ্গণে রেখেও আমরা প্রচার চালাচ্ছি। চুচুড়া সবসময়, চুচুড়া পৌরসভায় সব ধরনের মানুষের পাশে আছে। সারা 1 মাস তীর্থ সাধনের পর ওনাদের আজ খুশির ঈদ পালিত হচ্ছে। আমরা চুচুড়া পৌরসভার এলাকায় যে কারবালা আছে, কারবালার প্রাঙ্গণে এই ঈদের নামাজ হয়। এখানে ডক্টর মেহবুব মৌলানা উনি নামাজ আদা করছেন এবং এই অঞ্চলের সমস্ত মানুষেরা আছেন এবং এখানকার আমাদের মাননীয় পৌর সদস্য শ্রী ইন্দ্রজিৎ দত্ত, তিনি এটা তদারকি করছেন। এই অঞ্চলে আমাদের একটা পৌরসভার পক্ষ থেকে হেলথ ক্যাম্প করা হয়েছে এবং এখানে আমরা দলের পক্ষ থেকে একটি ক্যাম্প করেছি মানুষকে সহযোগিতা, জল, চা, প্রচুর করে খাওয়ার জন্য। এখানে আমাদের পশ্চিমবঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা বলেন যে ধর্ম যার যার উৎসব সবার, আমরা সেই আদর্শে মেনে
আমরা এই উৎসবগুলো পালন করি। আপনারা জানেন যে এই কারবালা প্রান্তটা অনেকটা ঘেরা হয়েছে, সবটা ঘেরা হয়নি এবং লাইটও লাগানো হয়েছে। আমাদের মাননীয় বিধায়কের উদ্যোগে হাইমাস্ট লাইট লাগানো হয়েছে, আরও কয়েকটি হাইমাস্ট লাইট লাগানো হবে। এই ডোমার পক্ষ থেকে এই মাঠটা সম্পূর্ণ ঘেরার কাজ রীতি মেনে কাউকে আঘাত না করে এটা একটা উদ্যোগ নেওয়া হচ্ছে যাতে এটা সম্পূর্ণ হয়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনেক কথা শুনতে কিন্তু উনি তারপর থেকে নিরপেক্ষভাবে সর্বধর্ম সমন্বয়তা করে সরে যাননি। আমরা ছোটোবেলা থেকে যেটা করে এসেছি, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, জীবীদের মাঝে দেখো মিলন মহল, সেই নিয়ম ফলটাই হচ্ছে পশ্চিমবঙ্গ। এবং এই বার্তাটাই আমরা বিশ্ববাসীর কাছে পৌঁছতে চাই। পশ্চিমবঙ্গের যে সৌহার্দ্য এবং সম্প্রীতি সেটা সারা ভারতবর্ষে, সারা বিশ্বে যাতে বিরাজ করে, এটাই আমাদের বার্তা। আমরা আল্লাহ তাআলার কাছে সবাই সুখে থাকুক, শান্তিতে থাকুক, নীরব থাকুক এবং সমৃদ্ধি লাভ করুন, এটি কামনা করি। সৌমিত্র সিংহ রিপোর্ট, সংবাদ 24। এদিন হুগলির রিষড়ার হেস্টিংস মাঠে ঈদের নামাজে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শ্রীরামপুরের বিধায়ক ডক্টর সুদীপ্ত রায় সহ রিষড়া পৌরসভার পৌরপ্রধান, উপপৌরপ্রধান থেকে আরম্ভ করে পুলিশের অন্যান্য আধিকারিক সহ বিশিষ্টজনেরা। এদিন ঈদের নামাজের পর সাংসদ থেকে বিধায়ক এবং বিশিষ্টজনেরা সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বললেন আমরা শুনে নেব। এক মাস রোজা রাখার পর আজকে ঈদ, আনন্দের ঈদ। ইসলাম ধর্মে যারা পালন করে তাদের জন্য আজকে একটা খুব পবিত্র দিন। এক মাস ধরে তারা রোজা পালন করেছে। ইসলাম ধর্মের মানুষ অত্যন্ত নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে আজকে সেই খুশির ঈদ। আজকে সেই ঈদে আমি ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক, সবাইকে ঈদ মুবারক জানাই, ঈদের শুভেচ্ছা জানাই। সবাই খুব ভালো থাকুক, সুন্দর থাকুক। আমাদের দেশের একটা বৈচিত্র্য এবং দেশের যেটা সুর সুন্দরভাবে বাজে এবং সেটা পশ্চিমবাংলাতেও বাজে। সম্প্রীতি বজায় রেখে সমস্ত ধর্মের মানুষ একসঙ্গে থাকে। যে ধর্মের যা কাজ তা তো সেই ধর্মের মানুষরা করবে। যেমন রোজা রাখবে ইসলাম ধর্মের মানুষ, দুর্গাপুজোর সময় দুর্গাপুজো করে হিন্দু ধর্মের মানুষ, কিন্তু উৎসবটা সবাই মিলে পালন করে। সবাই মিলে আমরা সেই উৎসবে থাকি। যেমন এই ঈদে আমরা সবাই আছি, সব ধর্মের মানুষ। দুর্গাপুজোয় সমস্ত ধর্মের মানুষ থাকি, তেমনি খ্রিস্টমাসেও সমস্ত ধর্মের মানুষ থাকে। এটাই হচ্ছে ভারতবর্ষের মিষ্টতার সুর। সুর থাকে তো একটা, সেই সুর যেন বজায় থাকে, সম্প্রীতি যেন বজায় থাকে। যে অপশক্তি সেই সুরকে ভেঙে দেওয়ার চেষ্টা করে, সুরের বাইরে গান গায়, যে অপশক্তি এই সম্প্রীতিকে নষ্ট করে, আজকে ঈদের দিনে আল্লাহর কাছে প্রার্থনা করব সে অপশক্তিকে যেন নষ্ট করে দেয়। সমস্ত এবং পশ্চিমবাংলায় আমরা গত প্রায় 2014 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা চলছে এবং বাংলা সম্প্রীতির বাংলা, সমস্ত ধর্মের মানুষের বাংলা। কালকে আমি একটা কালী মন্দির প্রতিষ্ঠা উদ্বোধন করলাম। সেই কালী মন্দির আমাদের মুন্সিরহাটে, সেই কালী মন্দিরটা তৈরি করার পিছনে আমার মুসলিম প্রধানের সবচেয়ে বড় রোল রয়েছে। এইটাই তো হওয়া উচিত হয়। সমস্ত ধর্মের মানুষ ভালো থাকুক, সুন্দর থাকুক। ঈদ মুবারক। আপনাদেরও জানাই ঈদ মুবারক।
এদিন রিসরা ওয়েলিংটন জুট মিল মাঠে ঈদের নামাজ অনুষ্ঠানে দেখা গেল তৃণমূল, সিপিএম এবং কংগ্রেসের 3 নেতাকে। এদিন সেখানে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অপরদিকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার এবং পাশাপাশি উপস্থিত ছিলেন সিপিএমের রাজ্য কমিটির সদস্য তীর্থঙ্কর রায়। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শুভঙ্কর সরকার এবং তীর্থঙ্কর রায় কি বলছেন আমরা শুনে নেব। 1 মাস রোজা রাখার পর আজকে ঈদ, আনন্দের ঈদ। ইসলাম ধর্মে যারা পালন করে তাদের জন্য আজকে একটা খুব পবিত্র দিন। 1 মাস ধরে তারা রোজা পালন করেছে। ইসলাম ধর্মের মানুষ অত্যন্ত নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে আজকে সেই খুশির ঈদ আছে। সেই ঈদে আমি ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক, সবাইকে ঈদ মুবারক জানাই, ঈদের শুভেচ্ছা জানাই। বৈচিত্র্য এবং দেশের যেটা সুর সুন্দরভাবে বাজে এবং সেটা পশ্চিমবাংলাতেও বাজে, সম্প্রীতি বজায় রেখে সমস্ত ধর্মের মানুষ একসঙ্গে থাকে। যে ধর্মের যা কাজ তা তো সেই ধর্মের মানুষরা করবে। যেমন রোজা রাখবে ইসলাম ধর্মের মানুষ, দুর্গাপুজোর সময় দুর্গাপুজো করে হিন্দু ধর্মের মানুষ, কিন্তু উৎসবটা সবাই মিলে পালন করে, সবাই মিলে আমরা সেই উৎসবে থাকি। যেমন এই ঈদে আমরা সবাই আছি সব ধর্মের মানুষ, দুর্গাপুজোয় সমস্ত ধর্মের মানুষ থাকে, তেমনি খ্রিস্টমাসেও সমস্ত ধর্মের মানুষ থাকে। এটাই হচ্ছে ভারতবর্ষে। আমি একটা কথাই বলতে চাই সারা বাংলার মানুষকে, যে মাহে রমজান মাসের 1 মাস যে ত্যাগ তিতিক্ষা এবং রোজার পর এই পবিত্র ঈদ, সেই ঈদের খুশি সারা বাংলার জাতি ধর্ম নির্বিশেষে সবাই মিলে সেটা পালন করুন এবং এই পবিত্র ঈদ এবং কয়েকদিন পরে পবিত্র রামনবমী, এই দুটো বাংলার খুশির উৎসবে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে। আমি মনে করি ভ্রাতৃত্ববোধ, ভাইচারা, হারমোনি, পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি যাতে সারা বাংলার প্রত্যেকটি জায়গায় বিরাজ করে, প্রশাসন যাতে সতর্ক থাকে। প্রতিবারই আসি, এবারও এসেছি শুভেচ্ছা জানাতে, শুভেচ্ছা বিনিময় করতে, সেখানে এখানে উপস্থিত হওয়া। কারণ আমি অঞ্চলে শ্রমিক সংগঠন করি, এটা আজকে শুধু নয় সারা বছরই যোগাযোগ। আজকে যেহেতু একটা বড় উৎসব, সেই উৎসবের প্রাককালে উপস্থিত হয়ে তাদেরকে শুভেচ্ছা। এদিন হুগলির দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বালিকাটাতে মা মুত্তু মারিয়াম্মা শীতলা পুজো উপলক্ষে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা। এদিন মা মুত্তু মারিয়াম্মা শীতলা পুজোয় পুজো দেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় ও চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার সহ অন্যান্যরা। পরে এ বিষয়ে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার কি বলছেন আমরা শুনব। অন্যদিকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় কি বলছেন তাও শুনে নেব। এবং তিনি আপনাদের মধ্যে উপস্থিত হয়েছেন, আমি করব না। এই মায়ের মন্দির অত্যন্ত জাগ্রত মন্দির, মায়ের মন্দির। এখান থেকে 6 তারিখে হেলথের অনুষ্ঠান আরম্ভ হবে। আমি আপনাদের শুভেচ্ছা দেওয়ার জন্য আমাদের ঘরের মেয়ে এমপি রচনা ব্যানার্জিকে কিছু বলার অনুরোধ করছি। বালিকাটাতে আজকে আমরা এসেছি মায়ের পুজো করতে, আমার পুজো 6 দিন ব্যাপী চলে জাগ্রত পুজো, সেই জন্য আজকে এখানে উপস্থিত হয়েছে।
সবার পাশে থাকতে সবাইকে আনন্দ সবার অনুষ্ঠান আসলে আমরা আনন্দে উদযাপন করতে বড় কথা যে আমরা সবাই মিলেমিশে থাকতে ভালোবাসি এবং আমি সবার জন্য আমি তো শুধুমাত্র দুর্গাপুজোর জন্য নয়, আমি ঈদের জন্যও আছি, আমি দুর্গাপুজোর জন্যও আছি, আমার জন্যও আছি, আমার সবাই মিলে আছি এবং সেখানে আমাকে আমন্ত্রণ করে আনা হয়, আমি সেখানে চাই সবার পাশে আছি। সমস্ত সম্প্রদায়ের মানুষ এখানে আছে, আজকে আমরা খারাপ উপস্থিত পেয়েছি, সবাই খুশি হয়েছে। সাংসদ হিসেবে সব জায়গায় আবার করে ভিজিট হয়ে যাচ্ছে এবং দেখতে একটা বছর হয়ে গেল প্রচার শুরু করেছিলাম, এখন আবার এক বছর হয়ে গেল প্রচারে যাচ্ছে। সন্ধ্যাশীটাও এসেছিল। এই সকালবেলা ঈদের ছবি পোস্ট হতেই বিজেপির কটাক্ষ আসে যে বিজেপি কটাক্ষ করে যে শুধুমাত্র দিদি মুসলিমদের অনুষ্ঠানেই যায়, এখন কি বলবে? এখন তাহলে ওরা কি বলবে সেটা আপনাদের কি দেখুন, এখন কি বলে ওরা। এখন তো আমার পুজোতে এসছি, তামিলনাড়ুর একটু বিখ্যাত দেবীর পুজোতে এসছি, এবার ওনারা কি বলবেন? সর্বধর্ম সমন্বয় বার্তা এখান থেকে কি শুরু হলো? বার্তা কাউকে পৌঁছতে চাই না, আমার যেটা চাই আমি যেটা বিশ্বাস করি, আমি সেটাই করার জন্য চেষ্টা করছি। আমার মন যদি মনে করে আমি সবার পাশে আছি, আমি সেটাকে করবো না। আমার কাছে মুসলিম মানুষ যেরকম আমার কাছে বাঙালি সম্প্রদায় সবার কাছে আমি সবাই সবাই ভোট দিয়ে জিতেছে, মানুষ সবাই ভালোবেসেছে, মানুষ চেয়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে চুচুড়া শহরে কিন্তু বিস্তীর্ণ এলাকা জুড়ে হিন্দু হিন্দু ভাই ভাইয়ের প্রস্তাব করেছে, সেই জায়গায় দাঁড়িয়ে সমন্বয় এইখানে দেখতে পেলেন, কি বলবেন? যেরকম প্রস্তাব দিচ্ছে মানুষ কথা সরকারি চুচুড়ার বিধায়ক ভোটি করে রাম দিয়ে মিছিল করবে, কি করবে? রামনবমী মিছিল হবে, অসুবিধা তো সর্ব জায়গায় আছে, সর্ব জায়গায় আছে। মানে আমি যতবার চুচুড়ায় আসি কিন্তু অফিসে বসে সবার সাথে কথা বলতে ততবার কিছু না কিছু অনুষ্ঠান কিছু আমি নিয়ে গেছি, মানতে হবে। আর অসুবিধার অনুষ্ঠানে আমি যাই, আর ওনার প্রতিটি অনুষ্ঠানে এত ভালো অনুষ্ঠানে উনি আমাকে আমন্ত্রণ করে নিয়ে যান, সেখানে গিয়ে আমি খুশি। সব থেকে বড় কথা মানুষ খুশি হন আমাকে দিদি প্রার্থী হওয়ার সময় আপনি কিন্তু বলেছিলেন আমি প্রত্যেকটা মানুষ আমাকে ভালোবাসা পায়, আমি প্রত্যেক জায়গায় তাদের কাছে রাখবো, যাবো, কিন্তু অক্ষরে অক্ষরে কিন্তু আপনাকে দেখা যাচ্ছে প্রত্যেকটা উৎসবে কিন্তু মানুষ পাচ্ছে। চেষ্টা করছি যতদিন পারবো চেষ্টা করবো, দেখা যাক। আগামী একটা বছর তো কাটবে, একটা বছরের অভিজ্ঞতা কি বলবেন? এত আপনার লোকসভা এক বছর বর্তমান বাকি রয়েছে, প্রচারের এক বছর না এই সবই মনে পড়ছে, সারা জীবন স্মৃতি, সারা জীবন ভালোবাসা, সারা জীবন থাকবে। তোমার রাজনৈতিক মঞ্চে প্রথমবার পদগ্রহণ, সেই পুরো এপিসোডটাই সবসময় মনে থাকবে, একটি স্মরণীয় হয়ে থাকবে। বাড়ির বেলটা কি বাড়ির বেলটা কাছে আছে। অনেক অনেক ভালোবাসা, দারুণ একটা দিনে আজকে আমি এলাম এবং আমি তার সাথে মায়ের পুজোতেও আসতে পারলাম, সব মিলিয়ে একটা দারুণ। আমার বাড়ি আজকে কিন্তু এখানে একদম ঐক্যর কথা, যেটা দিদি বলে যে ধর্মযাত্রা উৎসব সভা, আপনি কি বলছেন? একদম ধর্মযাত্রা উৎসব সবাই কথা বলে, সবার মনের কথা উনি বলছেন। দিদি
আরামবাগ থানার অন্তর্গত তিরোলের মইগ্রাম শিবতলা এলাকায় বাড়ির ভিতর থেকেই চলছে রমরমিয়ে দেশি বিদেশি মদের ব্যবসা। এলাকায় 3টি স্কুল রয়েছে। তাছাড়া এলাকার মানুষ মদ খেয়ে ঘরে অশান্তি করছে এবং এলাকায় একটা অশান্ত পরিবেশ তৈরি হচ্ছে। এই নিয়ে গ্রামবাসীরা বারংবার আরামবাগ থানা এবং আবগারি দপ্তরে অভিযোগ জানালেও মেলেনি কোনো ফল। ঈদের দিন টোটো ভর্তি করে দেশি বিদেশি মদ এলাকায় নিয়ে আসার সময় গ্রামবাসীরা রাস্তার মাঝখানে সেই টোটোকে আটক করে। এরপর আরামবাগ থানা ও আবগারি দপ্তরকে খবর দেওয়া হলে তারা আসতে দেরি করলে গ্রামবাসীরা আরও উত্তেজিত হয়ে পড়ে। পরে আবগারি দপ্তরের অফিসারকে ঘিরে তারা বিক্ষোভও দেখান এবং টোটো থেকে দেশি বিদেশি মদ তারা রাস্তায় ফেলে নষ্টও করেন। যদিও এ বিষয়ে আবগারি দপ্তর বা পুলিশ প্রশাসনের তরফে কোনো বক্তব্য পাওয়া যায়নি। পরে এ বিষয়ে গ্রামের বাসিন্দারা কি বলছেন আমরা শুনে নেব। অন্যদিকে সারা রাজ্যের মতো আরামবাগেও এই একই পরিস্থিতি বলে দাবি আরামবাগ বিজেপি সাংগঠনিক জেলার সভাপতি সুশান্ত বেরার। তিনিও কি বলছেন আমরা শুনবো। এই গ্রামে দীর্ঘদিন ধরে মদের ব্যবসা চলছে রমরমা। এসআই সুভাষ হালদারকে আমি ব্যক্তিগতভাবে ফোন করেছি, উনি কোনোভাবেই আমার কথা কর্ণপাত করেননি। উনি যাচ্ছি ওনার গোটা ব্লক দেখাচ্ছেন, কোনোভাবেই এখানে আসেননি। আজকে বাধ্য হয়ে আমাদের গ্রামের মেয়েরা, যাদের বাচ্চাগুলো, যাদের স্বামীরা আজকে পেটের ভাত জুটছে না, 300 টাকা রোজগার করে 250 টাকার মদ খেয়ে বাড়ি যাচ্ছে। বাড়িতে গিয়ে ওই বউগুলোকে মারধর করছে, পেটে ভাত জুটছে না, বাচ্চাগুলো কাঁদছে। সামনে একটা গাজন আছে, সেই অনুষ্ঠানে 50 টাকা জিলাপি কিনে বাচ্চাগুলো কেনার ক্ষমতা থাকবে না। আজকে এখানে রমরমা মদের ব্যবসা চলছে। গোটা তিরল অঞ্চলের লোক এখানে এসে মদ খেতে আসে। এই 3টে লোকের বাড়িতে, বাপি সেন, শান্তি সিং, অঞ্জনা সিং, এই 3টে সাংবাদিক। এসআই সুভাষ হালদারকে আমি ব্যক্তিগতভাবে ফোন করেছি, আমরা যাচ্ছি, তোমরা মদ ছড়াও। আজকে আমি ডাইরেক্ট দাঁড়িয়ে থেকে, এই মহিলাগুলো দাঁড়িয়ে থেকে আজকে মদ ভোকাচ্ছে আমি ধরেছি। আপনাদের কাছে কি খবর ছিল এরকম টোটো করে? আমাদের কাছে প্রত্যেকটা দিন খবর আছে, প্রত্যেকটা বাড়ির লোক বলে যে আপনারা বাঁচান এই ছেলেগুলোকে। এই ছেলেগুলোকে মদ খেয়ে দিনের পর দিন পড়ে থাকছে। আজকে হসপিটালাইজ করতে হবে কিছু ছেলেকে, যাদের বোধহয় কিডনি ড্যামেজ হয়ে গেছে, লিভার চলে গেছে যাদের। সেই ছেলেগুলো কি অবস্থা বাড়িতে ঢুকছে, তাদের মায়ের এসেছে, তাদের মায়েদের অভিযোগটা আমারও ভাইয়ের যেমন আছে, আবার তাদের মায়েদের অভিযোগ, তাদের বউয়েদের অভিযোগ, তার স্বামীরা দিয়ে ভুগছে। যাদের স্বামীরা আজকে মদ খেয়ে লিভার ডিজিজে ভুগছে, যাদের ছেলেরা আজকে মদ খেয়ে আজকে যাদের মুখ খুলে গেছে, চোখ খুলে গেছে, তাদের মায়ের এসেছে অভিযোগ জানাতে। তাদের মেয়েরা আজকে মদ ভেঙেছে, তাদের রোষের মুখে পড়েছে। আমার নাম আশিস কুমার হুই, মইগ্রাম শিবতলা। আর এই শিবতলার বুকে রমরমিয়ে ব্যবসা চলছে। মইগ্রাম শিবতলার বুকে রমরমিয়ে ব্যবসা চলছে। এই রমরমিয়ে ব্যবসা দীর্ঘদিন চলছে। এটা যদি না ওঠে, 72 ঘন্টার মধ্যে যদি কোনোভাবে এদের বাড়ি থেকে 1 কিলো মদ না যায়, আরো বড় আন্দোলন হবে এখানে। প্রতিটা 3খানা স্কুল আছে, 3খানা স্কুলের স্টুডেন্ট দিয়ে এখানে আমি দাঁড় করিয়ে দেবো। ছাত্র দিকে আমি ঘেরাও করে দেবো এখানে। আমরা মদ তুলতে গেছি, আমাদের ঘরে সব অশান্তি, চারিদিকে মদ খেয়ে ঝুট ঝামেলা সব হচ্ছে। হ্যাঁ, ঝগড়া ঝাঁটি সব হচ্ছে। কেন ঘরে সংসার চলেনি, মদ বিক্রি হচ্ছে সব। হ্যাঁ, ঘরে 2 পয়সা রোজগার করতে সব খেয়ে নিচ্ছে, ঘরে লোকের সংসার চলে না। কেন মেয়ে মানুষরা খেটে মরে যাচ্ছে পরের ঘরে, স্বামীরা শুধু মদ খাচ্ছে, ছেলেরা স্বামীরা সব মদ খাচ্ছে, মদ খেয়ে অশান্তি পাচ্ছে। আজকে আমরা মদ ধরেছি, মদ তুলতে চাই আমরা গ্রামে মদ করতে দেবো না। টোটো করে নিয়ে এসছে, টোটোলাটা ধরেছি, এই তো ওইখানে দাঁড়িয়ে আছে, উনি দৈনিক দিতে আসে মদ। মইগ্রাম, মিতা রায়। আমরা জানতে পেরেছি, দেখে আমরা জানতে পেরেছি রেগুলার মদ বিক্রি হচ্ছে। হ্যাঁ, আপনারা কি করে জানতে পারলেন যে আজকে এখানে টোটো আসছে? আমরা নিজেরা স্টক করে রেখে দিয়েছি, আসতে আমরা ধরতে, আমাদেরকে কেউ বলে না। তাহলে আমাদের যে ছেলেগুলো মরে যাচ্ছে, মা হয়ে দেখতে পাচ্ছি, প্রত্যেক দিন আসছে, সবাই নিয়ে যাচ্ছে, এখানে দিতে আসছে, প্রত্যেক পা ভরে দিতে আসছে। আমাদের প্রতিবাদটা মদ ধরা চলবে না, এটাই হচ্ছে আমাদের কথা। এই যে ডাক্তার ভাই, এই যে নেবে কে নেবে মদ খেয়ে আমরা স্বামীটা মরে গেল, সেই দায়িত্বটা কে নেবে? জঙ্গলকে মেরে ফেলে রাখে, ওরা নেবে? ওরা তো নেবে না। আজ আমার কি অবস্থা, আমার রাস্তাটা দেখুন, এখানে মদ বিক্রি হয়। হ্যাঁ, প্রত্যেক ঘর মদ বিক্রি হয়। ঘরে বিক্রি অবস্থা দেখুন, চলুন না ছেলে নিয়ে। আমার বাসন্তী রায়, আমরা জানি নি। মালদা নিয়েছি আমি বাস স্ট্যান্ড থেকে ভাড়া করে, শান্তি সিং। ওটা আমি ও বাস স্ট্যান্ড থেকে যে দোকান আছে, আমি দোকানের নামটা ঠিক জানি না। হ্যাঁ, বাড়ি আরামবাগ। দেখুন, আজকে
আরামবাগ মহকুমা জুড়ে সর্বত্রই কি মহিগ্রাম থেকে শুরু করে গৌরহাটিকে কোথাও বাদ নেই, সর্বত্রই বেআইনিভাবে আর চলাই মদের কারবার চলছে, রমরম করে চলছে। মূলত শাসক দলের মধ্য দিয়ে এই কাজগুলো হচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা গেছে শাসক দলের নেতাকর্মীরা এটা প্রত্যক্ষভাবে যুক্ত আছে, তাদের মধ্য দিয়ে এইসব চলছে। তাহলে আর কি করে বন্ধ হবে? সেই জন্য আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি যে অবিলম্বে এই ধরনের যে বেআইনি কারবারগুলো চলছে সেগুলো বন্ধ করতে হবে। আর বন্ধ যদি না করা যায় তাহলে আরামবাগে বাঁচাতে পারা যাবে না। বিভিন্ন জায়গায় অশান্তি সৃষ্টি হচ্ছে আর রমরম করে এই কারবার চলে যাচ্ছে। সেই জন্য প্রশাসনের কাছে আমি দাবি জানাচ্ছি যাতে অবিলম্বে এই সমস্ত ঠেকগুলো যাতে বন্ধ হয়, যাতে আরামবাগে সুস্থির ফিরে আসে। সারা বাংলা জুড়ে এইরকম চলছে, সারা বাংলা জুড়ে যেমন চলছে তার পরিপ্রেক্ষিতে আরামবাগ জুড়েও সে একই চলছে। অবিলম্বে বন্ধ হওয়া দরকার আছে। হুগলির প্রাচীনতম হরিসভাগুলির মধ্যে অন্যতম ধরমপুর কালীতলার শক্তিপ্রদায়িনী হরিসভা। এদিন থেকে আগামী 7 দিন চলবে এখানে বাৎসরিক অনুষ্ঠান। 103তম বর্ষের অনুষ্ঠানে এদিন সকালে ভক্ত মিলনের পাশাপাশি ভগবত পাঠের আয়োজন করা হয়। এদিন প্রায় 1000 জন ভক্তকে ভোগ প্রসাদ দেওয়া হয়। পরে এ বিষয়ে হরিসভার সম্পাদক ও হরিসভার সেবায়েত কি বলছেন আমরা শুনে নেব। হরিসভা ধরমপুর চুচুড়া আমাদের 103তম বার্ষিক মহোৎসব আমরা গতকাল 30শে মার্চ ফেরির মধ্যে দিয়ে শুরু করেছি এবং আজ আমাদের এই অনুষ্ঠান সকালবেলা ভাগবত পাঠ হয়েছে এবং 1টার সময় শেষ হয়েছে এবং আমরা ভক্ত মিলন উৎসব করছি। সমস্ত ভক্তকে আমরা আমাদের যে মন্দির অঞ্চল সেখানে আমরা সেবা গ্রহণের জন্য আমন্ত্রণ করেছি এবং আগামী 1 তারিখ আমাদের এখানে ভাগবত পাঠ হবে। 2 তারিখে আমাদের এখানে মঞ্চস্থ হবে কৃষ্ণ সুরমা। 3 তারিখ আমাদের মঞ্চস্থ হবে আমাদের 3 তারিখে আকাশার বাংলার প্রখ্যাত শিল্পী এবং চ্যাম্পিয়ন প্রীতম ব্যানার্জি, তিনি আসবেন। 4 তারিখ আমাদের লীলা কীর্তন হবে এবং লীলা কীর্তন করবে নিরুপমা মণ্ডল এবং তারপরে আমাদের অধিবাস হয়ে আমাদের অষ্টম প্রহর শুরু হবে এবং শেষ 6 তারিখে আমাদের ধুলোটের পরে আমাদের সন্ধ্যেবেলায় নরনারায়ণ সেবার মধ্যে দিয়ে আমরা 103তম বর্ষ যে মহোৎসব আমরা সমাপ্তি ঘোষণা করব। আপনার নামটা? আমি অশোক সরকার, যুগ্ম সম্পাদক, শ্রী শ্রী শক্তিপদের অভিষেক। শক্তি প্রদায়িনী হরিসভার 103 বৎসর আমি এই মন্দিরের সেবাই। ভক্ত মিলন উৎসব, সমস্ত ভক্তের যাতে এখানে মিলন মেলা, সকলের মিলন হবে এবং অন্য সেবা হবে, দুপুরের সেবা হবে, এতক্ষণ পর্যন্ত ভাগবত পাঠ হলো। সকলের সহযোগিতা ছাড়া তো এই জিনিস হয় না, সকলের আগমন একান্তভাবে কাম্য। আপনারাও যে এসেছেন আমরা খুব খুশি, যাতে আমাদের এই হরিকথা সব দিন প্রকাশ পায়। আপনারা আসুন। আপনার নামটা? আমার নাম সদানন্দ মহান্ত গোস্বামী। আপনি এই পুরো মন্দিরের সেবাই? প্রবীর ঘোষালের রিপোর্ট, সংবাদ 24। উলুবেড়িয়ার দক্ষিণ জগদীশপুর জেলেপাড়া এলাকায় মাঝগঙ্গায় বানের মধ্যে পড়ে আমাবস্যার ভরা কোটালে উল্টে গেল একটি স্পিডবোট। উলুবেড়িয়ার দক্ষিণ জগদীশপুর জেলেপাড়া এলাকায় মাঝগঙ্গায় ভরা কোটালে বানের মধ্যে উল্টে গেল মাঝগঙ্গায় একটি স্পিডবোট। আমরা দেখব সেই চিত্র। উলুবেড়িয়ার দক্ষিণ জগদীশপুর জেলেপাড়া এলাকায় মাঝগঙ্গায় আমাবস্যার ভরা কোটালে বানের মধ্যে পড়ে উল্টে গেল একটি স্পিডবোট। আমরা দেখব সেই চিত্র। 1999 সাল থেকে পথ চলা শুরু রায়বাজার কিশলয় নার্সারি ও কেজি স্কুলের। এদিন হুগলি রায়বাজার দুর্গামণ্ডপে হয়ে গেল কিশলয় নার্সারি ও কেজি স্কুলের 25 বছরের বাৎসরিক অনুষ্ঠান। এদিনের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক তথা কিশলয় নার্সারি ও কেজি স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট শিক্ষক স্বপন মুখোপাধ্যায়, এলাকার বিশিষ্ট চিকিৎসক শিবাশিস ব্যানার্জি। এছাড়াও উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে ঘুটিয়াবাজার বিনোদিনী বালিকা শিক্ষামন্দির স্কুলের প্রধান শিক্ষিকা সুমা মুখার্জি, বিশিষ্ট শিক্ষক প্রসূন সান্যাল সহ অন্যান্য জনেরা। এদিনের এই অনুষ্ঠানে বিশিষ্ট জনেরা কে কি বলছেন আমরা শুনে নেব। এদিন এই অনুষ্ঠানে বিদ্যালয়ের
প্রাক্তন এবং বর্তমান ছাত্রছাত্রীদের হাতে পুরস্কারও তুলে দেন বিশিষ্ট অতিথিরা। পাশাপাশি এদিন স্কুলের ছাত্রছাত্রীরা নৃত্য পরিবেশন করেও উপস্থিত দর্শক তথা অভিভাবকদের আলাদা অনুভূতি দেন। এদিনের এই অনুষ্ঠান প্রসঙ্গে কিশলয় নার্সারি ও কেজি স্কুলের প্রধান শিক্ষিকা রত্না সাঁতরা বলেন, অন্তত আমি মনে করি আমার জীবন আর এই পাড়াতেই ছোট্টবেলায় আমরা এখানে থাকতাম, আমার একদম ছোটবেলায়। তারপরে আমরা ডায়লগ কোয়ার্টার্সে চলে যাই, তো সেখানে আমার তারপরে পরবর্তী জীবন কাটে। আপনারা এটাই শিক্ষা দিন যাতে তারা ভবিষ্যৎ একাও চলতে পারে। তাদের সাহায্যে আমি এগুলো করতে পেরেছিলাম। আজকাল আমার বক্তব্য নির্ধারিত করবো না। মৌসুমীও আমার খুব স্নেহ খাবে, ও আমার খুব স্নেহ খাবে। ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকুন। আর নিজে তিনি আমাদের মধ্যে যে উপস্থিত হয়েছেন ওনাকে আমি আপনাদের ঘরের দিদি বোনের মতো। ক্রমশ আমাদের সাধারণ খাওয়া দাওয়ার মধ্যে কিন্তু অনেক নিউট্রিশন লুকিয়ে আছে, যেগুলো বাচ্চাকে খাওয়ালে কিন্তু তাদের শারীরিক মানসিক গঠন খুব ভালো হয়। দ্বিতীয় হচ্ছে অনুষ্ঠান দেবনা প্রধান শিক্ষিকা সুমা মুখার্জি মহাশয়। 2022 সালে উচ্চ রাজশাহীতে হাততালিতে অভিনন্দন জানান, আপনারা হাততালিতে অভিনন্দন জানান। মায়েরা সামনে চলে গেলে কেউ দেখতে পাচ্ছে না তো। বার্ষিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন মাননীয় প্রাক্তন শিক্ষক সকল মুখোপাধ্যায় মহাশয়, প্রধান অতিথি বিনোদিনী ঘটিয়া বাজার প্রাক্তন শিক্ষিকা সোমা মুখার্জি মহাশয়, আর প্রখ্যাত চিকিৎসক ডাক্তার শিবাশিস ব্যানার্জি ও নানান অতিথিবৃন্দ। কতজন স্টুডেন্ট আপনাদের এখন বর্তমানে আছে 7 জন। আর কবে শুরু করেছিলেন? কত স্টুডেন্ট? 99-এ শুরু করেছি, আমার পথ চলা হচ্ছে 25 বছর। তখন কতজন স্টুডেন্ট ছিল? 7 জন নিয়ে আমি শুরু করেছিলাম, এখন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আজকে কি হলো? আজকে কি করলেন আপনারা? 3 বছরের বার্ষিক পরীক্ষার প্রাইজ দেওয়া হলো, আর নানা রকম অনুষ্ঠান হলো, কোচিং সেন্টার আর বাচ্চাদেরও নানা রকম অনুষ্ঠান। আপনার নামটা? রত্না সাঁতরা।